আসসালামাইকুম বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো যে অল্প টাকায় কিভাবে ছাদ বাগান করা যায়। আসলে আমাদের যাদের টাকা আছে তারা প্রতিটা ড্রাম 2,000, 3,000, 5,000, 10,000 টাকা দিয়ে নিয়ে আসি তৈরি ফল। আসলে সেটা তেমন একটা যে শখের জিনিস তা না। যার টাকা আছে সে করতে পারে, কিন্তু যার টাকা নাই সে কি ছাদ বাগান করতে পারবে না? অবশ্যই পারবে। এই যে আমি একটা গাছ নিয়ে আসছি, এটা আপনাদেরকে দেখানোর জন্য যে অল্প টাকা কিভাবে আমরা ছাদ বাগান করতে পারি। এই যে আমার এই গাছটা দেখতেছেন, এটা আমি রাস্তা থেকে 100 টাকা কিনে নিয়ে আসছি। একটা, দুটা, তিনটা, চারটা লেবু আছে। আর এই যে ড্রামটা দেখতেছেন, এটা পানির জার। এটা 10 টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসছি। তাহলে 10 টাকার 100 টাকা, 110 টাকা গেছে খরচ। আর এটার ভিতরে যা দেখতেছেন এটা সম্পূর্ণই তরকারির খোসা। আমরা বাসায় যে তরকারি খাই ওই তরকারির খোসা। এইভাবে রোপণ করবেন। এটা তেমন একটা দাবানোর দরকার নাই, কারণ এটার যে শিকড়টা যাতে একটু বেশি বড় হয় সেটার জন্য আমরা একটু ভাসা দিছি। এরপরে দুই সাইডে কিছুটা তরকারি খোসা দিয়ে দিবেন, যেমনটা আমি দিতেছি। এই গাছটি একটু ভাসা রোপণ করছি, কারণ যাতে শিকড়টা নিচে যেতে পারে, একটু বড় হয়, শক্তি পায়, এই জন্য। কারণ ড্রামটা তেমন একটা বড় না। তারপর এইভাবে দিয়ে দিবেন যাতে গাছটা শক্ত হয়, বাতাসে না সরে। হ্যাঁ, এভাবে কয়েকদিন বেঁধে রাখবেন, নিয়মিত একটু পানি দিবেন। ঠিক এই গাছটিও আমি এভাবে 2 মাস আগে আনছিলাম, রোপণ করছি। দেখেন গাছটা ডালপালা ভরে গেছে, নিচে লেবু আসছে, সুন্দরভাবে ডালপালা বেরিয়েছে। তো এই গাছটার পাতাগুলো একটু নষ্ট, আমি দেখে আনছি। এগুলো আমি যত্ন করে এই সাইজে নিয়ে আসবো। জাস্ট আমার 1 মাস লাগবে। তো দোয়া করবেন। আর যারা ছাদ বাগান করতে ইচ্ছুক কিন্তু টাকার জন্য পারেন নাই, তারা এইভাবে গাছ সংগ্রহ করবেন। 100 টাকা দিয়ে একটা গাছ সংগ্রহ করবেন, আর 10 টাকা বা 15 টাকা দিয়ে একটা পানির জার সংগ্রহ করবেন। এইভাবে করবেন। আপনার যাদের টাকা আছে তারা হয়তো 5,000, 10,000 টাকা দিয়ে ড্রাম সহকার ফল সহকার কিনে নিয়ে আসছে। ওটার থেকে আপনি যদি সুন্দরভাবে এইভাবে করতে পারেন, আপনার টাকা অনেক সেভ হবে এবং সেই সাথে মনে একটা আনন্দ পাবেন যে আপনি যত্ন সহকারে গাছটাকে বড় করতেছেন। এই যে যেমন এই গাছটা ঠিক আমি সেম এই গাছটার মতো আনছিলাম, আজ দেখেন সেই গাছটা কি অবস্থা, সুন্দর লাগতেছে। জাস্ট 1 মাস কি 1.5 মাসের ভিতরে আমার এই গাছটা এত বড় হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।